ছেলেমেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা যদি সাকসেসফুল হয় তারা প্রত্যেকের সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো। কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায়, তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। কারণ মনে রাখবেন, এইভাবে আমরা কিন্তু গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। ছাত্র জীবন থেকেই প্রশাসনিক ধারণাটা হয়ে যাবে, ফলে তারা আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএস যেটাই দিক না কেন তারা কিন্তু ওরা সুযোগটা পাবে। অল ইন্ডিয়া ট্রেড আপনারা জানেন, বাংলা থেকে আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 7 জন টপার হয়েছে এবং আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট করেছি সল্টলেকে, সেখানে ট্রেনিং নেওয়া হচ্ছে। আগে সবাইকে বাইরে যেতে হতো। বাংলার সবচেয়ে পাশের সংখ্যা বেশি অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সব ভারতীয় রাজ্যগুলোর মধ্যে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্কিল ট্রেনিংয়ে আমরা একটা উৎকর্ষ বাংলা তৈরি করি, যেখানে পলিটেকনিক, আইটিআই ট্রেনিং দিয়ে তাদের সাথে ইন্ডাস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে যার যেখানে যে পর্যায়ের দরকার সে সেখানে সেই পর্যায়ে চাকরিটা যাতে পেতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনারা শুনলে খুশি হবেন যে আমরা স্কিল ট্রেনিং প্রোগ্রামে দেশের মধ্যে 1 নম্বরে, এবং এখনো পর্যন্ত 32 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে এবং এর স্বীকৃতি স্বরূপ ইউনাইটেড নেশনসের WSIS পুরস্কার আমরা পেয়েছি, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছি। উৎকর্ষ বাংলা প্রকল্পটি আমরা 2021 সাল থেকে ইন্ডাস্ট্রির সাথে টোটাল কানেক্টেড করে দিয়েছি এবং তাতে প্রচুর ছেলেমেয়ের চাকরিও হয়েছে। ধরুন একটা ছেলে মেয়ে গ্রামের বা শহরের যেখানেই হোক, ধরুন সে খুব ভালো ফ্যাশনের কাজ জানে, কিন্তু সে ট্রেনিংটা পাচ্ছিল না, প্রপার ট্রেনিং। কেউ হোটেল ম্যানেজমেন্টের কাজ করবে, কেউ একটা দোকান করবে, কেউ একটা ডিসপেন্সারি করবে, কেউ একটা গাড়ি চালানো শিখবে। এই সবগুলোর ব্যাপারে আমাদের প্রায় 400 পলিটেকনিক এবং আইটিআই তৈরি করা হয়েছে এবং এর সাথে ইন্ডাস্ট্রিগুলোকে এমন করে কানেক্ট করেছি যে তার যে লোক চায়, যে টেকনিক্যাল রূপের, তারা কিন্তু এখান থেকে সরাসরি লোক পেয়ে যাবে। অর্থাৎ এদের জন্যই আমরা আবার জব ফেয়ার তৈরি করেছি, চাকরি পাওয়ার মেলা, এবং সেই জব ফেয়ার থেকে আমরা স্টুডেন্টদের চাকরিটাও করে দিচ্ছি। এবারে আমাদের 56,000 সিট বেড়েছে আইটিআই পলিটেকনিকে এবং উৎকর্ষ বাংলার ট্রেনিংয়ে আমরা একটা অ্যালাউন্সও দিই, তাই তো? আমরা একটা অ্যালাউন্সও দিই যাতে তাদের পয়সা দিয়ে না করতে হয়। এছাড়াও আজকে একটা বড় কাজ করলাম আমরা, কলকাতা পুলিশ ভাঙড় ডিভিশনের পোলেরহাট, উত্তর কাশীপুর, চন্দনেশ্বর, ভাঙড় থানার নতুন ভবন, ভাঙড় ডিভিশন, ভাঙড় ট্রাফিক গার্ডের অফিস আজকে উদ্বোধন করা হলো। এছাড়াও এটা কলকাতা পুলিশের 10ম ডিভিশন হলো এবং আমি বলবো খেয়াদা 1 আর খেয়াদা 2টাকেও এর সাথে নিয়ে নিতে। তার কারণ হচ্ছে এটা বানতলার একদম পাশে, সুতরাং ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওখানে কেউ দেখার থাকছে না বলে পিতৃমাতৃহীন হয়ে পড়ে আছে, তাই অনেকে নানা রকম কাজকর্ম করছে, এইগুলো যাতে সুযোগ না পায় সেই জন্য ইমিডিয়েট ওটাকেও নোটিফিকেশন করে দেওয়ার জন্য। আমাদের সময় আমরা 6টা পুলিশ কমিশনারেট করেছি, 14টা পুলিশ জেলা করেছি, 9টা ব্যাটালিয়ন করেছি,
43টা মহিলা থানা করেছি, 173টি নতুন থানা করেছি, 8টি উপকূল থানা করেছি, 35টি সাইবার থানা করেছি, 19টা হিউম্যান রাইটস কোর্ট করেছি, আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি। 84টা ছিল ফাস্ট ট্র্যাক কোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিত, সব বন্ধ করে দিল, কিন্তু আমরা বন্ধ করিনি। এবং তার মধ্যে 50% মহিলাদের জন্য ইমিডিয়েট, যেগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট বলা হয়, রেপ কেস থেকে শুরু করে নানা রকম ইফটিজিং কেস থেকে শুরু করে তাড়াতাড়ি শর্ট আউট হয়, তার জন্য কিন্তু প্রায় 45টা মহিলাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। আর একটা বড় কাজ আমরা করেছি, এবং আপনাদের শুনলে ভাল লাগবে। অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক, আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায়, আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয়, এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কি করে হলো? এছাড়াও মনে রাখবেন, র্যাগিং একটা অসুখও বলতে পারেন, একটা আমাকে পুনরায় আমি কেন নতুনদের করব না, কারণ ছোট্ট ছোট মানসিকতা হয়, যার জন্য র্যাগিং নির্মূল করবার জন্য আমরা ইতিমধ্যেই র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নাম্বার চালু করেছি। নাম্বারটি হলো 1800-345-5678। পারলে নাম্বারটা নোট করে নিন, 1800-345-5678। এটা 24x7 চালু থাকে। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে এটা একটা নোটিফিকেশন থাকবে নোটিশ বোর্ডে, সুতরাং সব স্টুডেন্টরা যাতে জানতে পারে। যদি কোথাও কোনো র্যাগিংয়ের সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে তারা ফোন করলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। বোর্ড লাগানো থাকবে নাম্বার দিয়ে। স্বাধীনতার পর থেকে 2011 সাল মে পর্যন্ত পশ্চিমবাংলায় মাত্র 12টা বিশ্ববিদ্যালয় ছিল, আর এই 12 বছরে আমরা আরো 42টি নতুন বিশ্ববিদ্যালয় করেছি। প্রায় 2000 কলেজ আজকে পরিণত হয়েছে, 1000 সামথিং থেকে 51টা নতুন কলেজের মধ্যে গভর্নমেন্টই করেছে। বিশ্ববিদ্যালয় হয়েছে, 14টি মেডিকেল কলেজ হয়েছে, 400 পলিটেকনিক আইটিআই হয়েছে। কি হয়নি বলুন তো? সমস্ত স্কুলে পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। 100% মিড ডে মিল দেওয়া হয় স্কুলে, সেই জন্য স্কুল ছুটের হারও কমেছে। আমাদের রাজ্য দেশের মধ্যে এডুকেশন সেক্টরে সেরা শিরোপা পেয়েছে, স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড ইন এডুকেশন। উই মাস্ট বি প্রাউড ফর আওয়ার সেলফ। আমরা যেন নিজেদের ভুলে না যাই, বাংলা কি কি করেছে সেটা বলবার জন্য আপনাদের বলছি। এবং প্রাথমিক শিক্ষার শীর্ষেও বাংলা। বাংলার ছেলে মেয়েদের ফাউন্ডেশন নিউমারেসি ইন্ডেক্স অনুযায়ী দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় বাংলা শীর্ষে। আর ভারতবর্ষে যে দুটো টপ ইউনিভার্সিটি পেয়েছেন, যাদবপুর এবং কলকাতা ইউনিভার্সিটি। তাহলে আপনি বাংলাকে নিয়ে গর্ব না করে অন্য জায়গায় যাবেন কেন? যদি আপনার বিশ্ব আপনাকে হাতছানি দিয়ে ডাকে, তাহলে আমি বাইরে আপনি যাবেন কেন? আপনি তো এখানেই থাকবেন। আমার মনে হয় একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, আমরা যতটা পারছি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, প্রায় 3.5 কোটি ছেলে মেয়েরা পেয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এখন টাকাটা দেয় না, খুব কম দেয়, সবটাই আমরা করছি আমাদের টাকা থেকে। বুঝুন কিভাবে করছি। এক সময় একটা গান, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। এই কবিতাটি খুব জনপ্রিয় ছিল, গানটি। আমাদের হয়তো কিছুই নেই, কিন্তু আমরা দেখুন কিভাবে চালাচ্ছি, এটা বুঝতে হবে।
একটা গৃহস্থ চালায় যে মহিলারা, তাকে মাসের হিসেব রাখতে হয়।